একটা ছোট্ট গ্রাম মিরগঞ্জ। আর সেই গ্রামের হাটে ছিল এক চালাক ব্যবসায়ী রতন। সে এমন বুদ্ধি করে মানুষকে ঠকাতো, তাতে কেউ সহজে বুঝতেই পারত না। আর সবাই ভাবত সে খুব সৎ, কিন্তু আসলে চালাকি কি চিরদিন চলে? চলুন দেখা যাক তার শেষ পরিণতি কি হয়। এই যে আসুন আসুন, টাটকা টাটকা আম, মিষ্টি আম নিয়ে যান। 1 কেজি মাত্র 110 টাকা। রতন দাদা, এত দাম কেন? আরে দাদা, এই আম শহর থেকে এনেছি, একদম স্পেশাল, ওই জন্যই তো দাম বেশি। কাকু কাকু, আমাকে একটা আম দাও। নাও নাও, কিন্তু টাকা দিতে হবে যে। হ্যাঁ, টাকা এনেছি তো, এই নাও। কি দাদা, নেবেন নাকি আম? একটু কম হবে না? কম নয়, কিন্তু একটা অফার আছে। অফার? কিসের অফার? কিসের অফার রতন? ওই তো, 2 কেজি আম নিলে 1 কেজি ফ্রি। কি? বাহ! হ্যাঁ, তা আমি মিথ্যে বলতে যাব কেন? এই তো তাহলে দারুণ অফার। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, আমাকে তাহলে 2 কেজি আম দাও। হ্যাঁ হ্যাঁ, আমিও তাহলে ওর সাথে 1 কেজি ফ্রি পেয়ে যাব। আচ্ছা বেশ, যা ভেবেছিলাম সেটাই হচ্ছে। নাও নাও, ফ্রিতে খারাপ আম আরও নাও। রতনদা, আম কত? 1 কেজি মাত্র 110 টাকা। একটু কম হবে না? 100 টাকায় দাও না। ভাই, তবে একটা অফার আছে, 2 কেজি কিনলে 1 কেজি ফ্রি। ও, তাহলে তো অনেক লাভ। আচ্ছা বেশ, দাও দাও। পরের বারও রতন একই কাজ করল, ভালো আমের সাথে কিছু খারাপ আম মিশিয়ে তাই দিল। হ্যাঁ গো, আজ যে দেখছি পুরো ফাঁকা ঝুড়ি। আম কি তাহলে সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব আম বিক্রি হয়ে গেছে তাই। কিন্তু এত আম তুমি বিক্রি করলেই বা কি করে? ওই তো, বুদ্ধি করে সব আম বিক্রি করে এসেছি গিন্নি। বুদ্ধি করে? তা কি এমন বুদ্ধি করলে যে সব আম একেবারে বিক্রি হয়ে গেল? ওই তো, সবাইকে অফার দিলাম, বললাম 2 কিলো আম নিলে 1 কিলো ফ্রি, আর সেই শুনে সবাই আম নিতে ছুটে আসলো। ও আচ্ছা, বুঝলাম এবার। ওই তো। হ্যাঁ, কিন্তু ওর মধ্যে যে কিছু পচা আমও ছিল, সেগুলো কি করলে? ওগুলো ওর সঙ্গে বিক্রি করে দিয়েছি। সে কি, তো লোকজন কেউ কিছু বলেনি? আরে বাবা, বুঝতে পারলে তো, ভালো আমের সঙ্গে খারাপ আম মিশিয়ে দিয়েছি, কেউ বুঝতেই পারবে না। কিন্তু তুমি এইভাবে লোক ঠকাচ্ছই বা কেন? আরে এটা ব্যবসা, একটু চালাকি না করলে লাভ হবে কিভাবে? কিন্তু ভুল পথে টাকাইলে সেটা যে বেশি দিন টেকে না। ধুর, তুমি কিছু বোঝোই না, ওসব তুমি ছাড়ো তো। এই দেখো তো, আমি কত টাকা রোজগার করেছি। এই রতন, তুই যেভাবে ব্যবসা করছিস তাতে তো মানুষ ঠকবে। আরে বোকা, ব্যবসা করতে হলে একটু চালাকি লাগে, বুঝলি তো, এখানে লাভটাই আসল। কিন্তু বিশ্বাস হারালে? আরে ধুর, ওইসবে কিচ্ছু হয় না, মানুষ কতদিনই বা মনে রাখবে, কাল দেখবে ঠিকই আবার সবাই আসবে। তবে ভাই, একটা কথা বলি, বেশি চালাকি করিস না, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। রতনদা, কালকের আমগুলো না তেমন একটা ভালো ছিল না। আরে আজকেরটা নাও, আজ স্পেশাল আছে। সত্যি তো? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস যদি না হয় তাহলে এই নাও, একটা আম হাতে ধরেই দেখো না। এই বলে রতন একটা ভালো আম গণেশের হাতে ধরিয়ে দিল, আর সেটা নিয়ে গণেশ বুঝতে পারল আজকের আমগুলো ভালো। কিন্তু রতন যে চালাকি করে তাকে একটা ভালো আম দিয়েছিল যাচাই করার জন্য, সেটা গোপাল বুঝতেই পারল না।
না, আজ তো মনে হয় চামগুলো বেশ ভালোই আছে, গন্ধটাও ভালোই বেরোচ্ছে। তা কি দুলু দেব নাকি 4 কিলো? না না, 2 কিলোই দাও। হ্যাঁ, আমারটাও ভালো ছিল না। আমরা আর তোমার কাছ থেকে আম কিনব না। না না, তা হয় কি করে? আমি তো ভালোই আম দিয়েছিলাম। তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? এমনিতেই তুমি দাম বেশি নিয়েছো, আর তার উপর আবার পচা আম দিয়েছো। হ্যাঁ, ঠিক বলেছ। বাড়িতে নিয়ে গিয়ে যেই আম কাটি না কেন, তাতেই পোকা গিজগিজ করছে। খুব জোর 5-6টা আম ভালো হবে। আরে বাবা, এখন আমের ভিতরে যদি পোকা থাকে তাহলে আমি কি করতে পারি? তুমি কি করতে পারো মানে? তুমি তো জেনে শুনেই পচা আম আমাদের কাছে বিক্রি করেছো। না, এইভাবে মানুষ ঠকালে তো হবে না। এর একটা ব্যবস্থা আজ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। এক কাজ করো, আশেপাশে সবাইকে ডাকো তো। ছি রতনদা, তুমি এইভাবে মানুষ ঠকিয়ে নিজের ব্যবসা চালাচ্ছ? তুমি গতকাল বললে আমগুলো সব ভালো হবে, কিন্তু সেই আমের মধ্যেও তো অর্ধেকের বেশি পচা। আমাদের টাকা ফেরত দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের টাকা ফেরত দাও। টাকা চাই, টাকা চাই, না হলে ধরে মারো সবাই। না না, আমি কিছু করিনি। তুমি এখনো মিথ্যে কথা বলছো? আসুন মোড়ল মশাই, আসুন। আমি আপনাকে আসতে বলেছিলাম। কি রে রতন, সবাই বলছে তুই নাকি খারাপ জিনিস দিচ্ছিস। না মানে বাবু, আমি কোনো খারাপ জিনিস দিতে যাব কেন? আপনিই বলুন, আমার তাতে কি লাভ? তাহলে কি আমরা সবাই মিথ্যে কথা শাস্তি? না মোড়ল মশাই, এত বড় শাস্তি দেবেন না আমাকে। আমার বড় ভুল হয়ে গেছে। তুই যে ভুল করেছিস তাতে তোর সাথে ওটাই হবে। হ্যাঁ, আমাদের টাকা ফেরত দাও। আমি সব হারিয়ে ফেললাম রে। বলছিলাম রতন, চালাকি করে লাভ হয়, কিন্তু সেটা টেকে না। হ্যাঁ বন্ধু, আমি ভুল বুঝতে পেরেছি। দেখ, যা হওয়ার তো হয়েই গেছে। পারলে বা সৎ পথে ব্যবসাটা কর। হ্যাঁ, আমি ভুল করেছি। এখন কি করব? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, সততা ছাড়া কোনো ব্যবসা টেকে না। হ্যাঁ গিন্নি, রতন, ঠিকই বলেছ। এইভাবে এবার সৎ পথে সবার ব্যবসাটা কাছে করে যা। ক্ষমা চাও, আর নতুন করে আবার আমি কালই সবার কাছে ক্ষমা চাইব।
পর্যন্ত তার সত্যের কাছে হার মানতেই হয়। আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।